This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বাংলায় বললে হয় বিশেষ নিবিড় পরিমার্জন। আর একই সঙ্গে মানুষের মনে আসছে একাধিক প্রশ্ন। কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন, কোন কালি ব্যবহার করবেন, এই নিয়ে কমিশন কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করেনি। তবে একাধিক ক্ষেত্রে বিএলওদের সঙ্গে কথা বলে এবং পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর পডকাস্ট থেকে অনেক তথ্যই পাওয়া গিয়েছে। কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন? রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় ফর্ম তৈরি করা হয়েছে। এর মধ্যে বাংলা এবং ইংরেজি সবচেয়ে বেশি। আপনার ফর্ম যদি বাংলায় থাকে, অর্থাৎ আপনার ফর্মে যদি নির্বাচকের নাম, আত্মীয়ের নাম এইভাবে লেখা থাকে, তাহলে আপনাকে সেই ফর্ম বাংলায় ফিল আপ করা বাঞ্ছনীয়। আবার অনেক ক্ষেত্রেই ফর্ম ইংরেজিতেও থাকে। সাধারণত যেসব এলাকায় বাংলাভাষী মানুষের পাশাপাশি হিন্দি বা অন্য ভাষাভাষীর মানুষ থাকেন, সেই এলাকায় এসআইআর এর ফর্ম ইংরেজিতে হওয়ার কথা। আর আপনার ফর্ম যদি ইংরেজিতে থাকে, তাহলে ইংরেজিতেই সেই ফর্ম ফিল আপ করা বাঞ্ছনীয়। এই ক্ষেত্রে আবার ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করাই ভালো। কোন কালিতে ফর্ম ফিল আপ করবেন? কোন ভাষার পাশাপাশি এটাও প্রশ্ন আসে যে কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন আপনি। এখানে জানিয়ে রাখা ভালো, কালো বল পয়েন্ট পেন এই ক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য। আর এর ঠিক পরেই আসে নীল কালির বল পয়েন্ট পেন। শুধু এসআইআর কেন, যে কোনো ফর্ম ফিল আপের সময় কালো বা নীল ছাড়া অন্য কোনো কালি বা বল পয়েন্ট পেন ছাড়া অন্য কোনো ধরনের পেন ব্যবহার করা একেবারেই উচিত নয়। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।